আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বলা যায় যে শুক্রবারের বা ছুটির দিনের ব্লগ ভিডিও। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ব্লগ ভিডিও শুরু করে দিই। শুক্রবার মানেই তো অন্য সকলের ঈদের দিন আর বাসার গৃহিণীদের রান্নার দিন। আজকে শুধু রান্না বাড়াই বেশিরভাগ চলে। আর আমার বাসায় তো শুক্রবারের সকাল মানেই এই যে খিচুড়ি দিয়ে শুরু হয়, এটা তো আপনারা কম বেশি জানেন, তাই আজকে বেশি শেয়ার করব না। আজকেও এই যে মুগ ডালের খিচুড়ি সকাল সকাল রান্না করে নিয়েছি। আর আজকে একটু মুরগির মাংস ছিল, সেটা দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। এই খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে, আর সাথে বেগুন ভাজি। সকালের নাস্তাটা করার পরে এই যে দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হয়। আর আজকে দুপুরেও একটু বিরিয়ানি রান্না করব। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য এই যে চিকেনগুলোকে আগে ভেজে নিচ্ছি। আজকে ফার্মের মুরগি দিয়ে চিকেন বিরিয়ানিটা করব। আমার বাসার সকলেই আবার বিরিয়ানিটা খেতে একটু বেশি পছন্দ করে, যেহেতু পরপর কয়েক সপ্তাহে গরুর মাংসের বিরিয়ানি, খাসির মাংসের বা কাচ্চি বিরিয়ানি হয়েছে, তাই আজকে ভাবলাম একটু চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে দিই। আর এই যে বিরিয়ানিতে আলু না দিলে তো আমার একদমই চলে না, আলু ছাড়া একদমই বিরিয়ানি ভালোই লাগে না খেতে। আর তার জন্যই বিরিয়ানি সব কিছু এই যে রেডি করে নিচ্ছি। আমি রেগুলার যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তার মধ্যে যে সমস্ত রকমের মশলা অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিগুলো আমি পরবর্তীতে ডিটেলসে শেয়ার করব। এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানি রান্নাতে মাংসগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রাখি না, আমার কাছে ওইটি ঝামেলা মনে হয়। এভাবে আমি সরাসরি দিয়ে রান্না করে নিই, এটাই আমার কাছে সুবিধা মনে হয়। এতে টেস্টে কোনো পার্থক্যই খুঁজে পাই না, এই জন্য আমি আর বাড়তি ঝামেলা করতে যাই না। রেগুলার রান্নাগুলো আমি এভাবেই করে থাকি। আর এই যে চিকেনগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, আলুগুলোও একসাথে দিয়ে দিয়েছিলাম, যেহেতু এই মাংসটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে। আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। আর এই যে এখন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এই মাংসটাকে সাইডে রেখে দিয়ে বিরিয়ানির ভাতটাকে রেডি করে নিব বা রাইসটাকে রেডি করে নিব। আর আমি কিন্তু বিরিয়ানি রান্নাতে আলাদা কোনো তেল ব্যবহার করি না, একই তেল দিয়ে আমি মাংসটাও রান্না করে নিই আর সাথে বিরিয়ানির চালটাও রেডি করে নিই। আর সেজন্যই মাংসের উপরে ভেসে থাকা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে চালগুলো দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন তো বিরিয়ানি রান্না সবাই কম বেশি পারেন। আগে বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হলেও আমার কেন জানি না মনে হয় এখন মাছ ভাতের সাথে কিন্তু এই বিরিয়ানিটাও যোগ করা উচিত। বাঙালিরা কিন্তু মাছ ভাতের পাশাপাশি এই বিরিয়ানিটাও খেতে অনেক বেশি পছন্দ করে। যে কোনো বিরিয়ানি হোক না কেন একটু স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করে। কথা বলতে বলতে আমার বিরিয়ানির ভাতটা বা রাইসটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন এই যে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বাদ বাকি যা যা দিতে হয় সেগুলো সব দিয়ে নিচ্ছি। আর সব দেওয়ার পরে একবারে ভালো করে মিশিয়ে নিব। আমি এইভাবে বিরিয়ানিটা রেগুলার রান্না করে থাকি। লেয়ার করে দেওয়াটা আমার কাছে ঝামেলা মনে হয়, আর মনে হয় টেস্টটা সব দিকে সমানভাবে যায় না। ভাতের সাথেও যাতে বিরিয়ানির টেস্টটা বা স্মেলটা একদম সুন্দরভাবে থাকে, সেজন্য আমি এভাবে করে নিই। বিরিয়ানিটাকে দমে রেখে দিয়েছিলাম, আর এই যে চুলাটা বন্ধ করার পরে একদম রেডি হয়ে গিয়েছে। আর বাইরে হঠাৎ করে খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর আমার বাসার পাশে এই পুকুর খোলামেলা থাকার কারণে একদম গ্রামের ফিল পাওয়া যায়। যাই হোক, আবার ফিরে যায় রান্না বান্নায়। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকে ছেলেকে আর নামাজে পাঠাবো না। আর এখন এই যে জর্দা পোলাও রান্না করে নিব, তার জন্য জর্দাটা রেডি করে নিচ্ছি। আজকে একটু সিম্পলের মধ্যে রান্না করে নিব, যত তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে যায় নামাজ পড়ে এসে আবার খেতে চাইবে। আজকে ডেজার্ট আইটেম হিসেবে আজকে জর্দা পোলাও রান্না করব। তার জন্য এই যে চালগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর তারপর চিনি শিরা তৈরি করে নিয়ে তার মধ্যে ওই যে ভাতগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে এখন রেডি করে নিচ্ছি। আমি খুব সিম্পলের মধ্যে জর্দা পোলাওটাও রেডি করে নিই। আর এই যে এই কমলা রঙের এটা কি দিলাম বলেন তো, জেনে থাকলে কমেন্টে জানাবেন। আর সামান্য জর্দা রং দিয়ে দিই জর্দা পোলাওয়ের রঙটা আসার জন্য। এর জর্দা পোলাওটা আবার একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আগে থেকে একটু রান্না করে নিচ্ছি যাতে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি, যাতে সার্ভ করার আগে বা খাওয়ার আগেই একটু হলেও ঠান্ডা হয়ে যায়। আর এই যে এখন জর্দা পোলাওটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে। আর এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। আর তারপরে চিংড়ি ফ্রাই করব। এটাকে চিংড়ির এভি ফ্রাইও বলে। ছেলেটা অনেক দিন ধরে চিংড়ি ভাজা বা ফ্রাই খেতে চাচ্ছিল, তাই ভাবলাম আজকে যেহেতু সিম্পল রেখেছি তাই এটাও করে নেওয়া যাক।
আর তার জন্য চিংড়ি মাছগুলোকে একদম রেডি করে নিয়েছি ফ্রাই করার জন্য। আর এই যে এখন চুলায় চলে এসেছি ফ্রাই করার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে চিংড়িগুলো দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই চিংড়ি ফ্রাইটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে, তৈরি করাও কিন্তু খুবই সহজ, অল্প সামান্য কিছু উপকরণ লাগে, বলা যায় যে ঘরে থাকা উপকরণেই তৈরি করা, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর এই যে আজকে আমি 12 পিস তৈরি করেছি, একে একে সবগুলোই ভেজে নিচ্ছি। আর এটা শেষের দিকেই ভেজে নিচ্ছি যাতে খাওয়ার সময় ভালো মুচমুচে থাকে আর গরম থাকে। এগুলো আসলে মুচমুচে এবং গরম অবস্থাতেই খেতে বেশি ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে চিংড়ি এভি ফ্রাই বা চিংড়ি ফ্রাই। এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। রেসিপিগুলো পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দুপুরে খাবার জন্য খাবারটাকেও সার্ভ করে দিচ্ছি। আর বিরিয়ানির সাথে আসলে অনেক কিছু প্রয়োজনও হয় না, তাই আজকে সিম্পলের মধ্যে এগুলো রেখেছি। এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হলো। আর এই যে সন্ধ্যার জন্য নাস্তার জন্য আজকে তালের পিঠা বা ভাপা পিঠা বানিয়ে নিব, তাই তালের সময় চলতেই হবে। আর তার জন্য আজকে তালের ভাপা পিঠা বা ভাপা কেক যেটাই বলেন না কেন বানিয়ে নিচ্ছি। ব্যাটারটি আমি একদম রেডি করে নিয়েছি। এখন এটাকে যে তেল ব্রাশ করে কাপ কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। ছোট ছোট সাইজের বাটিগুলো আমার কাছে নেই, এটি অ্যাভেলেবেল ছিল তাই আমি এটিতেই বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাটিতেও বানিয়ে নিতে পারেন বা চাইলে চায়ের কাপেও বানিয়ে নিতে পারেন। আমার কাছে এটি সুবিধা মনে হচ্ছিলো তাই আমি কাপ কেকের মোল্ডে বানিয়ে নিচ্ছি। শেপগুলোও ঠিক থাকবে আর সহজেই আলাদা করা যাবে, আর একসাথে কিন্তু অনেকগুলো তৈরি করা যাবে। তার জন্য যে কাপকেক মোল্ডে দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিয়েছি। মাত্র 10 মিনিট ভাপ দিলেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এই যে আমার তালের ভাপা পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সামান্য ঠান্ডা করার পরে আমি আনমোল্ড করে নিচ্ছি। তালের এই ভাপা পিঠাটা দেখতে এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। যারা এখনও একবারও ট্রাই করেনি তাদের রিকোয়েস্ট করব একবার হলে এই পিঠাটি ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়ে থাকে। ছোট থেকে বড় সকলেই খেতে অনেক পছন্দ করে। তো এই ছিল আজকে মোটামুটি সারাদিনের রান্নাবান্না নিয়ে ব্লগ ভিডিও, আজকে ছোট আকারেই শেয়ার করলাম। আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি এরকম ব্লগ ভিডিও আরও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।